আমাকে আমার 1.5 লাখ টাকা চাইছে, আমি দিতে পারি নাই, কিন্তু কীভাবে কারণে উঠেছে তারাই জানে। আমাকে বিশ্ব রোডে নিয়ে যায়, এইভাবে হাত বাইন দেওয়া 6-7 জন আমার বুকের উপরে নাসিম খান পাড়াই ধরছে, আর রাসেল এই যে মাথা চাপে ধইয়া এই যে আমার চোখে আঘাত করে স্ক্রু ড্রাইভার দিয়ে আমার চোখ দুটো উঠে হেলায়। তারপরে আমি তো অজ্ঞান হয়ে গেছি, তারপরে আমাকে 250 ফিট ফালাই থুয়ে তারপরে আমি আর কিছু বলতে পারি না। এবং সেই সময় যদি ফুটেজটা আপনাদের আমি বলছি যে থানার ফুটেজটা চেক করার জন্য, সেই সময় ফুটেজ, তারপর আমাকে যে থানায় নিয়ে মারছিল, তো আমার এখান থেকে একটু সাইলে গেছিলো, তখন ওরা আমাকে 250 ফিট না নিয়ে ওরা ওই খালিশপুর ক্লিনিকে আমাকে ট্রিটমেন্ট করছে। আমি বারবার বলেছিলাম যে 2 জায়গার ফুটেজ, খালিশপুর ক্লিনিকের ফুটেজ এবং খালিশপুর থানার ফুটেজ, এই 2টা ফুটেজ। তারপর তো আমি অন্ধ, আমার নামে কোনো থানায় যদি খালিশপুর থানার মামলা নাই, আমাকে থানায় নিয়ে যান, আমি এখনও অন্ধ। আমি সেই দিনগুলো বলতে পারবো যে কোন জায়গায় আরও, কোন জায়গায় আমার ওসি স্যারের রুম, কোন জায়গায় আমাকে নিয়ে গেছে, এবং গারদের সামনে একটা সিসি ক্যামেরা এইভাবে রয়েছে, এখনও দেখাইতে পারবো আমি। আমার তো সেই থানায় মামলা নাই, চলেন, আমি আমার তো অন্ধ হয়ে গেছি, নতুন থানা, আমি তো আর বলতে পারবো না, কিন্তু আমাকে নিয়ে চলেন, আমি ওই থানার সব কিছু ডিটেলস বলে দেবো। আমাকে থানায় সুস্থভাবে ধরে নিয়ে গেছে। তারপর রাত 11টার পরে বৃষ্টি পরে আমাকে বার করে নিয়ে এগুলো করে, কী কারণে করছে তা আমি জানি না। 2017 সালে 17 তারিখে আমাকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, আমাকে প্রথম ধরার পরে বলছিল যে তোমার নামে ওয়ারেন্ট আছে। আমি কিছু কিসের ওয়ারেন্ট? তারপর আমাকে জোরপূর্ব নিয়ে যায় থানায় যাওয়ার পরে আমাকে 1.5 লাখ টাকা আমার ফ্যামিলির কাছে দাবি করে, কিন্তু না দেওয়ার কারণে আমাকে রাত 11টা 11:30 দিক দিয়ে বিশ্ব রোড নিয়ে, এটা তো স্ক্রু ড্রাইভার দিয়ে আমার চোখটা, এটা তো বলতে বলতে আমি তো হাফ হয়ে গেছি আলাপ। আর আমি কোর্টের বারিং দিয়ে অনেক ঘুরছি, কিন্তু আমি বিচার পাইনি। তারপর তো শেখ হাসিনার সরকারের পুলিশ বাহিনী, তাদের কথা কি আর বলবো, সেটা তো আপনারাই ভালো জানেন। তবে আমি ডক্টর ইউনূস স্যারের কাছে বলতে আছি যে আমার দৃশ্যটা থেকে একটু বিচার করুক, এবং সুস্থ আইনের বিচার আমি চাই। এই শাহজালাল নামের এই যুবককে পুলিশ অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে ধরে নিয়ে যেয়ে পরে গভীর রাতে তার 2 চোখ স্ক্রু ড্রাইভার দিয়ে উপড়ে ফেলে। এই ঘটনাটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আমরা শাহজালালের পাশে দাঁড়াই, এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে আমরা শাহজালালের মাকে বাদী করে একটি মামলা করি। ওই মামলা তদন্ত চলাকালীন সময়ে হঠাৎ করে এপ্রিল মাসে পরের বছর এপ্রিল মাসের 30 তারিখে শাহজালালের মা এবং বাবা যখন আদালতে আসে, ওই রাস্তা থেকে তাকে খুলনা জেলা আইনজীবী সমিতির সামনে রাস্তায় দাঁড়ানো একটা সাদা মাইক্রো বাসের মধ্যে এই মামলার 1 নম্বর আসামি ওসি নাসিম খান সহ অন্যান্য কয়েকজন পুলিশ সাদা পোশাকে তাদের 3 জনকে গাড়িতে সাদা মাইক্রো বাসে উঠাই নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়, এবং পরবর্তীতে তাদের কাছ থেকে বেশ কিছু কাগজপত্রে স্বাক্ষর করে নেয়, জোর করে মৃত্যুর হুমকি দেখায়। এবং ওই মাইক্রোতে করে তারা এই চলে যায় কাটাখালী পর্যন্ত, যে ওখান থেকে কাটাখালী থেকে এই 3 জনকে নামিয়ে একটি বাসে উঠায় দেয় তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের উদ্দেশ্যে, এবং বলে যে কোনো অবস্থায় খুলনায় আসলে তাদের জীবন শেষ করে দেবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আজকে আমরা এই মামলাটা নতুন কজ অফ অ্যাকশন, অর্থাৎ 30/4/2018 তারিখে যে তাদের তুলে নিয়ে গেছে এখান থেকে, সেইটা কজ অফ অ্যাকশন দেখিয়ে আমরা নতুন করে একটা মামলা ফাইল করি, অর্থাৎ নতুন ঘটনা দেখিয়ে যেটাকে জোর করে স্বাক্ষর করে নেয় এবং তার আগের ঘটনা বর্ণনা করে আমরা মামলা ফাইল করি। বিজ্ঞ আদালত অর্থাৎ খুলনা মেট্রোপলিটন আমলি আদালত খালিশপুরের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আলামিন সাহেব, উনি সমস্ত ঘটনা এবং শাহজালালের এই চোখের এই অবস্থা দেখে অত্যন্ত মর্মাহত হন, এবং উনি বলেন যে এটা কোনোভাবে কোনো পুলিশ কর্মকর্তা করতে পারে না। আপনারা জানেন যে গত 2009 সাল থেকে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল। পুলিশ মানে একটা দানবে পরিণত হয়েছিল। মানুষ নির্যাতিত হয়, পুলিশ তারা বা যে কোনো ব্যক্তি দ্বারা তারা আইনের বিচার পাইত না, অর্থাৎ তারা আইনগত কোনো সহযোগিতা পেত না। আমাদের সংবিধানে আইনগত সহযোগিতার ব্যাপার কিন্তু সংবিধানে বলা আছে, এবং মানুষকে রক্ষার ব্যাপারটা মানবাধিকার ঘোষণাপত্র এবং সংবিধানের মধ্যে রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করতেছে। দেখেন, মানবাধিকার লঙ্ঘন কিন্তু মানুষের বিরুদ্ধে করে না, মানুষের বিরুদ্ধে অপরাধ করে। মানবাধিকার লঙ্ঘন একমাত্র রাষ্ট্র করে। এই ক্ষেত্রে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন যদি করে থাকে, তাহলে শাহজালালের ওপর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কে করেছে? রাষ্ট্র করেছে। রাষ্ট্রের অর্গান পুলিশ ডিপার্টমেন্ট তার মানবাধিকার লঙ্ঘন করেছে। এই বিষয়গুলি আদালত গ্রহণ করে, এবং পরবর্তীতে আদালত নির্দেশ দেয় সিআইডির
এসপি লেভেলের এসপি পদবী জেলার কোনো কর্মকর্তাকে এই মামলা তদন্ত করে আগামী ধার্য তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়। আমরা মনে করি যে শাহজালাল ন্যায় বিচার পাবে। অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে দেশে এখন বর্তমানে, এবং এই ক্ষেত্রে তার তদন্ত রিপোর্টও তার পক্ষে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এখানে নতুন করে একটা ওকালতনামা যোগ হয়েছে। যেহেতু আমি মামলার লয়ার, আপনারা জানেন ওই সময় আপনারা অনেক নিউজ করেছেন, আমরা মানববন্ধন বিভিন্ন সংবাদ সম্মেলন করে মোটামুটি প্রেশার সৃষ্টি করার পরও কোনো কাজ হয় নাই। এই কারণে পরবর্তীতে আমরা রেকর্ড দেখে যেটা বুঝতে পেরেছি যে একটা নতুন ওকালতনামা কোনো এক লয়ারের নামে নতুন ওকালতনামা করেছে বাদীপক্ষের। ওই যে নীল কাগজে এই মামলার মধ্যে বলা আছে নীল, সাদা এবং কিছু স্টামে স্বাক্ষর করে নেয়। এই নীল কাগজটা আমাদের কাছে মনে হয়েছে নীল কাগজ যেটা স্বাক্ষর করেছে এটা কোনো এক ওকালতনামা স্বাক্ষর করেছে। এইটা কোনো না কোনোভাবে তারা প্রতারণা করে আদালতের মাধ্যমে মামলাটা খারিজ করাইছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলামিন সাহেব মামলাটি নিয়েছেন, নিয়ে সিআইডির এসপি দ্বারা তদন্তের নির্দেশ দিয়েছেন। এটা আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা। মানে ল এনফোর্সিং এজেন্সিস মানে তদানীন্তন ওসি সহ কয়েকজন বা 11-12 জন, দেখেন কী অবস্থা, মানে চোখ ড্রিল দিয়ে তুলে ফেলেছে এবং বলেছে তোকে বাঁচাই দিলাম, ক্রস ফায়ারে দিতাম।